এই যে শহরে শহরে কীর্তন হচ্ছে, এত কীর্তন কেন করাচ্ছেন? তাহলে কি কীর্তনের উপকার নেই? বলে এই যে ভুবন মঙ্গল সংকীর্তন, ভুবন মঙ্গল, সারা পৃথিবীর মঙ্গল হয় এই হরি নাম করালে। সারা পৃথিবীর জীবের মঙ্গল হয় হরি নাম শুনলে। সারা পৃথিবীর মানুষের উপকার হয় হরি নাম করলে। নিতাই গৌর হরি বল। তাহলে ভুবন মঙ্গল সংকীর্তনের উপকার কি? বলে কীর্তন শুনলে, কীর্তন করলে, কীর্তন বাসরে এলে আমাদের একটা দুটো উপকার হবে না মা? কষ্ট করে যদি কেউ কীর্তন বাসরে এসে কীর্তন শোনে, কষ্ট করে যদি কেউ হাতে তালি দিয়ে নাম করে, তাহলে তার একটা দুটো উপকার নয়, 7টা উপকার হবে। আমি বলিনি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কলম দিয়ে বলেছিলেন, চেত দর্পণ মার্জনমে ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণমে বিদ্যা বন্ধু জীবনম আনন্দম পুদিবর ধনম প্রতিপদমে পূর্ণামৃতস্যদনম সর্ব আত্মস্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরি বল হরি বল হরি বল। তাহলে এই যে শ্লোকটা বললেন, এই শ্লোকের মধ্যে 7টা উপকারের কথা বললেন। চেত দর্পণ মার্জন মানে প্রথমে বললেন তোমাদের চিত্তটাকে পরিষ্কার করো, মানে মনটাকে পরিষ্কার করো। কেন? এই মনে তো অনেক নোংরা ময়লা জমে আছে। এই নোংরা ময়লা মনে যদি ভগবানের কেউ সেবা করেন, ভজন সংকীর্তন করেন, সাধুগুরু বৈষ্ণবকে যদি বাড়িতে এনে সেবা দেন, কোনো পূর্ণ হবে না। তাহলে পূর্ণ অর্জন করতে গেলে আগে মনের ময়লাটাকে পরিষ্কার করতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনে আগে মনটাকে তোমরা পরিষ্কার করো। এই মনে যদি ময়লা থাকে কখনো পাবে না ভগবানের কৃপা, গুরুর কৃপা, গোবিন্দের কৃপা। তাহলে মন পরিষ্কার করব যে আমরা কি দিয়ে পরিষ্কার করব? সার দিয়ে। বলে কেন? সার দিয়ে তো জামা কাপড় পরিষ্কার হয়, ভীম সাবান দিয়ে বাসন কোসন পরিষ্কার হয়, মাথায় শ্যাম্পু দিলে চুল পরিষ্কার হয়ে যায়। বলে এইগুলো জানি, কিন্তু মন পরিষ্কার করবো যে কি করে সেটা তো জানিনি। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ কলম দিয়ে জগতের জীবকে বোঝাচ্ছেন, তোমরা তোমাদের মনটাকে কি দিয়ে পরিষ্কার করবে শোনে না। যদি মনে ময়লা কাটাবি, তবে পদ পরিষ্কার পাবি। মাঝে মাঝে গুরুর সদে সাধু সদে রসে মজবে, মাঝে মাঝে গুরুর সদে সাধু সদে রসে মজবে। যদি মনে ময়লা কাটাবি মনরে, ওরে পাগলে
যদি মনের ময়লা কাটাবি তবে পথে পরিষ্কার পাবি, মাঝে মাঝে গুরুর সনে সাধু সনে গোপ রসে মজিবে। তাহলে মাঝে মাঝে গুরুর সঙ্গ করতে বললেন, কিন্তু হয়নি। হয় কখন না, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবী সাধু সঙ্গ করে। কোনো ভাগ্যে কোনো জীবের, সকলের ভাগ্যে হয়। এই যে আজকে আপনারা বাড়ি থেকে কীর্তন বাসুর এসে, কিংবা আজকে যে বাবু কীর্তন করাচ্ছেন, এই সাধুগুরু বৈষ্ণবদের বাড়িতে এনেছেন, পূর্বজন্মের সুকৃতি ছিল বলে আনতে পেরেছেন, কীর্তন বাসুরে এসেছেন বলে তাই আপনাদেরও সঙ্গ হচ্ছে। তাই বললেন কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করয়, সাধু সঙ্গ করয়। এই আপনারা সবাই এসে সাধুর সঙ্গে সঙ্গ করছেন। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। নিতাই গৌর হরি বল। কম ভাগ্য কথা নয় মা, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই যে আপনারা সবাই মিলে বসে কীর্তন শুনছেন, এটারও একটা ভাগ্যের দরকার, এটাও কিন্তু একটু সুকৃতির দরকার। এবার বসলেন শুনলেন, কিন্তু ক্রিয়াটা কি? ক্রিয়াটা কি বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসৃদ্ধি হয়। বলে সাধু সঙ্গটা করবো কি করে? বলে সাধুর সঙ্গে নিশ্চয়ই গল্প করলে সঙ্গ হয়, সাধুর সঙ্গে রাস্তার পর রাস্তা হাঁটলে সঙ্গ হয়, সাধুকে ছুঁয়ে বসলে হয়তো সঙ্গ হয় কি বাবা, তাই না? তাই যদি হতো তাহলে আপনারা একটু ভেবে দেখুন, গঙ্গা সাগরে মেলা যখন হয়, ওই গঙ্গা সাগর মেলায় কত প্রাচীন প্রাচীন সাধুরা আছে, তাদের মাথায় প্রচন্ড জটা, প্রচন্ড জটা। না জানি ওই জটার মধ্যে উকুনও থাকতে পারে। জটা হয়ে গেলে চুলে তো চিরুনি দেয় না, পরিষ্কার করে না, সেই জটা থাকতে থাকতে উকুন হতে পারে। এবার উকুনগুলো তো 24 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টা ওই সাধুকে ছুঁয়ে বসে আছে। তাহলে মাগো সেই উকুনের কি সাধু সঙ্গ হচ্ছে? বলে হ্যাঁ অবশ্যই হচ্ছে। বলে তাহলে তোমার কথা সেটাই হলো, বলে সাধুর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটলে সঙ্গ হয় না মা, সাধুর সঙ্গে রাস্তার পর রাস্তা হাঁটলে সঙ্গ হয় না, সাধুর সঙ্গে গল্প করলে সঙ্গ হয় না। সঙ্গ হবে কখন না, সাধু রাজ্যে যে উপদেশ দেবেন, যা যা করতে বলবেন, আপনি যদি সেই করণীয় গুলো করতে পারেন তবেই হবে আপনার সঙ্গ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে সারা জীবন রাস্তার পর রাস্তা হাঁটলেও, সারা জীবন ঘন্টার পর ঘন্টা কথা বললেও আপনার বিন্দু মাত্র সঙ্গ হবে না। এবার বলি, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ, ভক্ত সঙ্গ করলে ওদের লাভ কি হবে? দেবশ্রী নারদ গিয়েছিলেন বৈকুণ্ঠ ধামে, গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন। প্রণাম নিবেদন করে হাত জড়ো করে বললেন নারায়ণ 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 তিনি অনন্ত শয্যায় ছিলেন, মাতা লক্ষ্মী দেবী চরণ সেবা করছিলেন। হঠাৎ আমার সময় দেবশ্রী এসে প্রণাম করে যখন নারায়ণ নারায়ণ বললে, নারায়ণ দেবশ্রীকে দেখে দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করলেন, হে নারদ তুমি আমার কাছে এসেছো কেন, কিসের লাগে? বলে প্রভু একটা প্রশ্নের উত্তর জানতে এলাম। বলে প্রশ্নের উত্তর? তা কি প্রশ্ন? বলে আচ্ছা প্রভু আমি এটাই বুঝিনি,
যে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করলে জগৎ জীবের লাভটা কি হবে? ভগবান বললেন আমি তো বলতে পারবো না নারদ। বলে তুমি বলতে পারবে না? বলে না। বলে তাহলে ঠাকুর কে বলবে? বলে তুমি যে রাস্তা দিয়ে আমার কাছে এই বৈকুণ্ঠ ধামে আসছিলে সেই পথ ধরে তুমি যাও, দেখবে ওই পথের ধারে একটা 5 থেকে 6 বছরের ছেলে খেলা করছে। তো সেই ছেলেটা তো অবধি শিশু, তার তো কোনো জ্ঞান নেই। বলে সেই তোমার প্রশ্নের উত্তর দেবে। নারদ বললেন সে অবধি শিশু, মাত্র 5 থেকে 6 বছর বয়স, সেই বাচ্চা ছেলেটা এত বড় একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন নারদ তোমাকে আমি যেটা বললাম তুমি সেটা করো। তুমি যদি ওই শিশুটাকে জিজ্ঞাসা করো সেই শিশুই তোমার প্রশ্নের উত্তর দেবে। এবার আবার ভগবান বিষ্ণু চরণে প্রণামে জানিয়ে যেমন ভাবে গিয়েছিলেন আবার তেমন ভাবে সেই রাস্তা ধরে ফিরে আসছেন। আবার মুখে গাইতে গাইতে আসছেন নারায়ণ 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 হরি নারায়ণ 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 নারায়ণ। কি করছিস ওখানে? এই কি করছিস? এই এদিকে আয়, আরে এদিকে আয়, আয় আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই না 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 তুই বস, তুই বস 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 বস। তুই ভাবছিস তোকে আমি ডাকলাম না? তুই খেলা করছিস, তুই খেলা কর, তোকে আমি ডাকলাম। ও মা, দেবশ্রী নারদ ওই যে রাস্তাতে যে ছেলেটা খেলা করছে তাকে ডাকছেন। এবার দেবশ্রী নারদের কাছে এসেছেন, মা ভয়ে ভয়ে এসেছেন। এবার দেবশ্রী নারদ বাচ্চাটাকে ধরেছেন, ধরে বলছে আচ্ছা তুই বলতো সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করলে লাভটা কি হবে? মাগো যেই নাই অবধি শিশুর করণে প্রবেশ করলো কথাটা, সঙ্গে সঙ্গে দেহটা আছাড় কি মাটিতে পড়ে গেল। যেই না আছাড় কি পড়ে গেল, দেবশ্রী নারদ বলে নাকি এই তোর সর্বাঙ্গ থরথর করে কাঁপছে কেন? এই তোর কি হয়েছে? তুই খেলা করছিস, তুই মাটিতে পড়ে গেলি কেন? আমার শুধু পড়ে যায়নি, ওই বাচ্চা ছেলেটা দেহ থেকে প্রাণটা চলে যাচ্ছে। দেবশ্রী নারদ বলে ওরে ওরে তোর প্রাণবায়ু তোর দেহ থেকে চলে যাচ্ছে। তোর প্রাণ যদি চলে যায়, নশ্বর দেহটা পড়ে থাকলে তো আর ওই দেহ আমাকে উত্তর দেবে না। তোর প্রাণ চলে যাচ্ছে মানে ওই প্রাণকে আমি চেপে ধরে রাখবো, যতক্ষণ আমার প্রশ্নের উত্তর দেয় ততক্ষণ আমি ছাড়বো না। এই প্রাণ বায়ুটাকে চেপে ধরে রেখে যে হাত দিয়ে চেপে ধরে বলছি বলে দিয়ে যা সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ ভক্ত সঙ্গ করলে লাভে কি হবে? যখন জোর করে চেপে ধরেছে কিছু নেই, ছাড়ছে না, তখন ওই প্রাণ বায়ু বলতে লাগলেন দেবশ্রী আপনি জানেন না ভক্ত সঙ্গ করলে, বৈষ্ণব সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে, গুরু সঙ্গ করলে লাভে কি হয়? লাভে কি হয় জানেন? ভক্ত বৈষ্ণব সাধু গুরুর সঙ্গ করলে যেদিন এই দেহ ছেড়ে প্রাণে চলে যাবে, সঙ্গ যদি করা থাকে তবে তার এই আত্মাটা বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হবে। হে দেবশ্রী, আপনি তো বৈষ্ণব, আপনি তো একজন ভক্ত, তাই আপনার আমার মৃত্যুর সময় আপনার দর্শনে পেয়েছি। আমার মৃত্যুর সময় আপনার চরণে দর্শনে পেয়েছি। আমার মৃত্যুর সময় আমি আপনাকে স্পর্শ করেছি, তাই আমার এই আত্মাটা বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হবে। আমার এই আত্মাটা বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হঠাৎ এমন সময় পেছন থেকে ডাক দিলেন দেবশ্রীকে। প্রভু তুমি, প্রভু তুমি। ভগবান বললেন তুমি আমায় দেখে অবাক হয়ে গেলে? ভগবান শ্রী বিষ্ণু বলে তুমি দেখে আমায় অবাক হয়ে গেলে? হ্যাঁ গো ও নারদ, তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়েছো তো? বলে প্রভু গো, তুমি যে কখনো কাকে দিয়ে কেমন করে বোঝাও, যার বোঝার ঐশ্বরিক ক্ষমতা থাকে
সে বুঝতে পারে, যার ঐশ্বরিক কৃপা থাকে, মানে ঈশ্বরের কৃপা থাকে, সে জানতে পারে। আর যার কৃপা থাকে না সে জানতে পারে না ঠাকুর, জানতে পারে না। আজ তুমি পারলে আমাকে বুঝিয়ে দিতে পারতে, কিন্তু তুমি এই বাচ্চা ছেলেটাকে দিয়ে সারা জগৎকে বোঝালে। কেন তুমি আমাকে বোঝাতে পারলে না? তুমি যদি বুঝিয়ে দিতে তাহলে এই শিশুটা আর অকালে প্রাণে চলে যেত না। এই শিশুটা তার মাকে ছেড়ে যেত না। তুমি বোঝো না ঠাকুর, কোন মায়ের যদি কোলের সন্তানে চলে যায়, সে মায়ের এই বেঁচে থাকা মরা এই দুটোই সমান হয়। আমি যখন তোমার কাছে গিয়েছিলাম, কেন তুমি আমাকে বুঝিয়ে দিলে না? কেন এই বাচ্চা ছেলেটাকে দিয়ে বুঝালে? ভগবান শ্রী বিষ্ণু বললেন, নারদ তুমি কথাটা খারাপ বলনি, কিন্তু আমি পারলে তোমাকে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু এই বাচ্চা ছেলেটাকে থেকে বুঝালাম, এই বাচ্চা ছেলে বুঝালাম, তুমি বুঝতে পারলে ভালো করে। ওই বাচ্চা ছেলেটা কথাটা শোনার পরে যখন তার দেহ ছেড়ে প্রাণে চলে যাচ্ছিল, তখন তার প্রাণটা দুঃখে কষ্টে যায়নি, বড় আনন্দে গিয়েছে। ওই প্রাণটা যখন বেরিয়ে যাচ্ছে, ও বড্ড আনন্দ পেয়েছিল যে আমি মনুষ্য জন্ম পেয়েছি, 84 লক্ষ জন্ম মনে করি সাজের মানব জন্ম ধরে লাভ জন্ম পেয়েছি। আমার এই দেহ ছেড়ে যখন প্রাণে চলে যাচ্ছে, এই প্রাণে যাওয়ার কালে আমি একজন পরমে বৈষ্ণবী, একজন ভক্তের দর্শন পেলাম, আমি সাধুর সঙ্গ করতে পারলাম। তাই আমার দেহটা কখনোই তুই নরকগামী হবে না, আমার এই আত্মাটা নরকে ঠাঁই পাবে না, আমার এই আত্মাটা বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হবে। হরি বল, হরি বল, হরি বল। তাই আমি ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে বুঝালাম, তুমি বুঝতে পারলে নারদ। নারদ ভগবানের চরণে ধরে বলছি, দয়াময় এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা,
বুদ্ধিমতী মায়েরা। তাহলে ভগবান তিনি বোঝালেন নারদের মধ্য দিয়ে সারা জগৎবাসীকে যে তোমরাও সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, লাভ হবে তোমাদের। লাভ কখন হবে? এখন তোমরা বুঝতে পারবে না, বুঝবে তখনই যখন এই দেহ ছেড়ে প্রাণে চলে যাবে। তখন এই প্রাণটা আর নরকগামী হবে না, বৈকুণ্ঠগামী হবে। তা বৈকুণ্ঠ ধামে তোমরা প্রাপ্তি হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তার জন্য মহাজন বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সঙ্গ করো। কিন্তু এত এত করে শাস্ত্র ভাগবত মহাভারতে সারা গীতা গ্রন্থেতে বলছেন। শুধু তাই নয়, কীর্তনিয়া বলছেন, পাঠক ঠাকুর বলছেন, বৈষ্ণব সমাজ বলছেন, ভক্ত মণ্ডলীরা বলছেন, তবু আমাদের সচেতন হয় না, হয় না। এটাই হলো দুঃখ, এটাই হলো আমাদের দুঃখ যে হয় না। কেন হয় না? সচেতন হবে কি করে? আমরা যে মায়াবদ্ধ জীব গো বাবা, মায়াবদ্ধ জীব। মায়া আমাদেরকে বেঁধে রেখেছে, ওই মায়া ছিন্ন করে তো আসতে পারিনি। একজন ভদ্রলোকের 20টা গাধা ছিল মা। ওই ভদ্রলোক প্রত্যেক দিন সন্ধেবেলায় সারাদিন গাধাকে নিয়ে কাজকর্ম করার পরে গাধা বোঝা বয়, প্রত্যেক দিন গাধাকে খাটিয়ে ওই বোঝা টোঝা বোয়ানোর পরে এবার গাধাগুলোকে কি করে না দড়ি দিয়ে বেঁধে দেয়। মানে 20টা গাধাকে 20টা দড়ি দিয়ে বাঁধতে হবে। এবারে প্রত্যেকটা গাধাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তিনি তার বাড়ি চলে যান। হঠাৎ একদিন হলো কি মা, প্রত্যেকদিন 20টা গাধাকে 20টা দড়ি দিয়ে বাঁধতো, কিন্তু একটা দড়ি হারিয়ে গেছে। তার মানে 19টা দড়ি আছে। এবার ওই ভদ্রলোক চিন্তা করছেন যে প্রত্যেক দিন আমি সব গাধাগুলোকে বাঁধি, কিন্তু আজকে 19টা দড়ি আছে, একটার দড়ি নেই। তাহলে 19টাকে দড়ি দিয়ে বেঁধে দেবো, আর একটা গাধাকে না যদি দড়ি দিয়ে বাঁধি তাহলে তো রাত্রিবেলা গাধা পালিয়ে যেতে পারে। আর তিনি চিন্তা করছেন। হঠাৎ এমন সময় একজন বৈষ্ণব ঠাকুর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো বাবা, তুমি যেন কি নিয়ে একটা চিন্তা করছো? বলে, বাবা ঠাকুর প্রণাম নেবেন। প্রণাম করলেন, প্রণাম করে বলছেন, বাবা ঠাকুর চিন্তা বলতে এই কারণে, আমি প্রত্যেকদিন আমার গাধাগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখে আমি আমার বাড়ি চলে যাই, কিন্তু আজকে 19টা গাধাকে বাঁধবো, কিন্তু একটা গাধার দড়ি আমি খুঁজে পাই না। তা ওই যে একটারে দড়ি নেই, একে যদি আমি এমনি এমনি রেখে চলে যাই তাহলে তুই রাত্রিবেলা পালিয়ে যেতে পারে। তখন সেই বৈষ্ণব ঠাকুর তিনি সেই গাধার মালিকটাকে বলছেন যে, দেখো বাবা, তুমি তো রোজই বাঁধো, মানে প্রত্যেক দিনই তুমি দড়ি দিয়ে বাঁধো। তার মানে ওর একটা অভ্যাস হয়ে গেছে যে আমার মালিক যাই করুক না কেন সারাদিন খাটাখাটনির পর আমাকে বাঁধবে। এটা তাদের অভ্যাস, অভ্যাস হয়ে গেছে। তা বাবা তুমি প্রত্যেকদিন তো বাঁধো, তা আজকেও তুমি বাঁধো। বলে, আজকে আমি কি করে বাঁধবো? বলে, আজকে তুমি বাঁধবে এইরকমই। বলে, কিরকম? না, মিছামিছি তুমি বাঁধবে। মিছামিছি মানে তুমি প্রত্যেকদিন বাঁধো, মানে ও জানে যে আমার মালিক আমাকে প্রত্যেকদিন বাঁধে। তাহলে আজও তুমি ওকে বাঁধবে, তবে আজকে দড়ি দিয়ে নয়, মিছামিছি তুমি দড়ি দিয়ে বাঁধবে। ওকে এমন ভাবে কায়দা করে বোঝাতে হবে, ও বুঝে নেবে যে আমার মালিক আমাকে দড়ি দিয়ে বেঁধেছে। হাতের কায়দা দিয়ে এরকম করে হাতটাকে ঘুরিয়ে গিটা মেরে তুমি ওকে বুঝিয়ে দেও যে তুমি ওকে বেঁধে দিয়েছো। এবার সবাইকে বাঁধার পরে সেই গাধার কাছে এসে সেই বৈষ্ণব ঠাকুরের কথা মতো এরকম মিছামিছি কায়দা, হাতের কায়দা করে দড়িটাকে গিটা মেরে এইবারে গাধাটাকে বুঝিয়ে দিলেন যে তোকে আমি আজও দড়ি দিয়ে বেঁধেছি। এবারে রেখে তিনি চলে গেছেন। পরের দিন সকালবেলা এসে দেখেন 19টা গাধার মতো সেই গাধাটাও আছে। এবার 19টা গাধাকে দড়ি দিয়ে বেঁধেছেন, ওর দড়িগুলোকে খুলে দিয়েছে, গাধারা চলে যাচ্ছে। আরে এর যে দড়িটা খুলে নিয়ে যায় না, একে ঠেলা মারছি, কি যায়নি। তখন গাধার মালিক বলছেন, কি ব্যাপার? একে তো আমি বাঁধিনি, একে তো মিছামিছি বেঁধেছি। তা একে তো সত্যি বাঁধিনি, তা মিছামিছি বেঁধে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু একে যতই ঠেলা মারছি যাচ্ছে না কেন? আমার বৈষ্ণব ঠাকুরটা এসে বলেন, ও বাবা, তুমি তোমার গাধাকে যতই ঠেলো না কেন তোমার গাধা উঠে যাবে না। বলে, কেন? বলে, তোমার গাধা জানে যে সে আমাকে বেঁধে দিয়ে গেছে, মানে আমার মালিক আমাকে বেঁধে দিয়ে গেছে। ও জানে যে বাকি ওদের মতো আমাকেও বেঁধেছে, তাই তুমিও যতক্ষণ না ওর মিছামিছি ভাবে বাঁধনটা খুলে দাও ততক্ষণ ও গাধা যাবে না। তুমি যতই ওকে ঠেলা মারো না কেন, যতই ওকে ওঠানোর চেষ্টা করো না কেন, যতই ওকে যাওয়ার চেষ্টা করো
করো না কেন, তুমি যেমন করে মিছামিছি বেঁধেছিলে তেমন করে তুমি মিছামিছি বাঁধনটা খুলে দাও, দেখবি তোমাকে আর ঠেলা দিতে হবে না, আপনি আপনি উঠেই বাকি গাধার মতো হেঁটে হেঁটে চলে যাবে। তত্ত্বদর্শী মহাজনগণ এই জীবেরই উদ্দেশ্যে তিনি বললেন কি না, আমরাও মিছামিছি মায়ায় বদ্ধ হয়ে আছি। কি বাবা, মিছি মিছি মায়ায় বদ্ধ হয়ে আছি। আমরা জানি স্বামী আমার, আমরা জানি সন্তান আমার, আমরা জানি পরিবার আমার, আমরা জানি আমার কন্যা আমার, আমার জামাই আমার, কিন্তু আমার নয় মা। যতদিন ওদের সংসারে কিছু করে যাব, যতদিন এই সংসারে কিছু দেব, বিনিময়ে ওরা আমাদের ভালোবাসা দেবে, তার মানে বিনিময়ে নেওয়া দেওয়া। যখন সংসারে কিছু দিতে পারবো না, সংসারের একটা কাজ করতে পারবো না, তখন আমরা ওদের কাছে বোঝা হয়ে যাব। ওরা তখন ভাববে এই ঝঞ্ঝালকে যতক্ষণ না বিদায় করতে পারি ততক্ষণ শান্তি নেই। নিতাই গৌর হরি বল। তার মানে যখন দিয়েছিলেন তখন ছেলেটা আমাকে ভালোবেসেছে, যখন ওরা ওদের কিছু করে দিয়েছেন তখন মেয়েটা আমাকে ভালোবেসেছে, যখন কিছু দিতে পারেন না তখন সব ভালোবাসা বাঁধনে ছিঁড়ে গেল। তার মানে ছেলে মেয়ের সঙ্গে যে ভালোবাসা, বিনিময়ে ভালোবাসা, ছেলে মেয়ের মায়া, মিছি মায়া, তাই মায়ায় বদ্ধ হয়ে বলছেন না কৃষ্ণ ভুজি বারে তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনো। তাহলে মিছে মায়ায় আমরা বদ্ধ হয়ে আছি, তাহলে মায়া বদ্ধ জীব আমরা হয়েছি, কিন্তু মায়া মুক্ত হব কি করে? মায়া মুক্ত হব কি করে? রামকৃষ্ণ ঠাকুরের কাছে বিবেকানন্দ প্রশ্ন নিয়ে দাঁড়িয়েছেন, ও গুরু, গুরুদেব আমরা তো মায়াবদ্ধ জীব, কিন্তু মুক্ত জীব হব কি করে? গুরুদেব কি করলেন? বিবেকানন্দের কথায় কোনো উত্তর না দিয়ে হাতটা ধরে টানতে টানতে জলাশয়ের কাছে নিয়ে গিয়ে বললেন, বাবা দেখতো ওই অদূরে কি আছে? বলে ওই অদূরে দেখা যাচ্ছে একটা জেলে ঘুনি পেতে দিয়ে চলে গেছে। বলে ঘুনির ভেতরে কিছু দেখতে পাচ্ছিস? বলে ঘুনির ভেতরে শুধু নয় বাইরেও দেখতে পাচ্ছি। বলে ভেতরে কি দেখতে পাচ্ছিস আর বাইরে কি দেখতে পাচ্ছিস? বলে ভেতরেও কয়েকটা মাছ আর বাইরেও কয়েকটা মাছ। ভেতরের মাছগুলো ছটফট করছে আর বাইরের মাছগুলো ছটফট করছে। ভেতরের মাছগুলো ছটফট করছে এই কারণে ছটফট করে ওরা বুঝাচ্ছেন বাইরের মাছগুলোকে যে ওরে তোদের মতো একসময় আমরাও লোভে পড়ে ভেতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু এখনো ঢুকে গিয়ে আর বেরোতে পারিনি, তাই আমাদের মতো ভুল তোরা করিস নে। কিন্তু বাইরের মাছগুলো ভাবছে যে এখন তো আরে বাবা সত্য কথার কোনো দাম নেই, সততার কোনো মূল্য নেই এখন করার সমাজে। যত আপনি মিথ্যে বলবেন, যত অসৎ কাজ করবেন, ততই সকলের কাছে আপনি প্রাধান্য পাবেন, তাই না বাবা? কিন্তু এটা তো জানেন সত্যের জয়, ধর্মের জয়, অধর্মের পরাজয় হবেই হবে। তবে একটু সবর করতে হবে, মানে একটু সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। ভগবান তার দেখিয়ে দিয়ে যাবেন, মহাভারতে তার প্রমাণ দিয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, তাই বাইরের মাছগুলো বলছে না না, মনে হচ্ছে ভেতরের মাছগুলো আমাদেরকে যেতে না বলছে এই কারণে যেন ওদের কাছে কোনো দামি একটা খড় আছে, আমরা গেলে ওদের ভাগে কম পড়ে যাবে, তাই আমাদের ঢুকতে বারণ করছেন। বিবেকানন্দজি রামকৃষ্ণ ঠাকুরকে বলেন, গুরুজি ব্যাপারটা তো কি বুঝতে পারিনি। বলে ওরে এরা ঢুকবে আর ওরা বেরোবে, এরা ঢুকবে আর ওরা বেরোবে। যারা সংসার করেছে তারা জানে সংসারে কতটা জ্বালা যন্ত্রণা, হতাশা, বিরহ। শুধু ডাকে হে গোবিন্দ, এই সংসার আর ভালো লাগেনি, তুমি সংসার মায়া ত্যাগ করে তোমার চরণে আমাকে নিয়ে নাও। নিতাই গৌর হরি বল। আর যারা সংসার করেনি 15, 16, 18, 20 কোনো ব্যাপার নেই কি বাবা, সময়ের কোনো ব্যাপার নেই, বয়সের কোনো ব্যাপার নেই। বলে সংসার করতে হবে তো করতে হবে, সে যদি 13, 14 বছর হয়, 16, 17 বছর হয়, 20, 25 বছর হয়, কোনো চিন্তা নেই, সংসার করতে হবে। কর বুঝতে পারবে কত জ্বালা কত যন্ত্রণা আছে পরে বুঝতে পারবি। এইবার তত্ত্বদর্শী মহাজন বোঝাচ্ছে যারা সংসার করেছে তারা তো মায়ায় বদ্ধ হয়ে গেছে। যেমন মাকড়সা জাল বনে, সে মাকড়সা জাল বোনার পর কি করে, তারা নিজের জালেই জড়িয়ে পড়ে। ঠিক তেমনি আমরাও সংসার করে সংসার মায়ার জালে জড়িয়ে পড়েছি আর বেরোতে পারিনি। রামকৃষ্ণ ঠাকুর বিবেকানন্দকে বোঝাচ্ছেন, ওরে
ওই যে ঘুনির ভেতরে মাছগুলো ঢুকে গেছে না, পুরো বেরোবে বলছে। বিবেকানন্দ বলছে বেরোবে যদি তাহলে কি করে বেরোবে? বলে দেখ ঘুনির ভেতরে একটা কাঁকড়া আছে। কাঁকড়া আপনারা সবাই দেখেছেন, কাঁকড়ার দুটো দাঁড়া কিন্তু খুব মোটা মোটা, খুব শক্ত হয়, যা কিছু করে দাঁড়া দিয়ে করে। বলে ওই যে কাঁকড়ার মোটা মোটা দুটো দাঁড় আছে না, ওই দাঁড় দিয়ে ঘুনির জালটাকে কেটে দেবে। বলে ঘুনির জালটাকে যদি কাঁকড়া কেটে দেয়, কাঁকড়া বেরোবে। বলে কাঁকড়া বেরোবে, আর কাঁকড়ার পদ অনুসরণ করলে মাছগুলো বেরিয়ে যাবে। মাছগুলো বেরিয়ে যাবে। ঠিক তেমনি আমরা সংসারে জড়িয়ে পড়েছি, জড়িয়ে পড়েছি ঠিকই, কিন্তু গুরুর চরণে শরণ নিন, বৈষ্ণব চরণে শরণ নিন, ভক্ত সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। ওনারাই ভজনের দ্বার দিয়ে, সাধনার দ্বার দিয়ে এই মায়ার জালটাকে ছিন্ন করে দেবে। আর মায়ার জালে যখন ছিন্ন করে দেবে, তখন আর এই বেরোনোর কোনো বাধা বিপদ থাকবে না, অনায়াসে বের হয়ে যাবে। ওই আমার একলা যেতে ভয় করে, চল গুরু যাই দুজন পারে। ছিল সংসার গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। দেহ ছিল শ্মশান সভা, ও গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান। আবার সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে, সেই বাগানে ফুল ফুটেছে। ও সে ছায়া ধরে কাঁদবি রাজ করে, চলো গুরু যাই তো চলে পারে। ওই আমার দক্ষিণা যেতে ভয় করে, চলো গুরু যাই দূর হরি হরি, চলো গুরু যাই দুজনে পারে, চলো গুরু যাই দুজনে পারে, চলো গুরু যাই দুজনে পারে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, মনের ময়লা দূর করতে গেলে গুরুর চরণে সার করো, গুরুর চরণে আশ্রয় নাও। আশ্রয় করিয়া ভজি তারি কৃষ্ণ নাই তো যার সবে মরে কারণ। আশ্রয় করিলে গুরু দীক্ষা দিলে, বলেন দেহ ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। তাহলে গুরুর যতক্ষণ না দীক্ষা হচ্ছেন ততক্ষণ আমাদের দেহটা থাকেন শ্মশানের সমান। যখন গুরু এসে মন্ত্র দেবেন হয়ে যাবেন ফুল বাগান। আর সেই ফুল বাগানে কে বিরাজ করবেন? বলেন অধর চাঁদ। চাঁদকে বলে গোরা চাঁদ। আদর করে ভক্তরা নাম রেখেছেন গোরা চাঁদ। আকাশের চাঁদ আর গোরা চাঁদের অনেকটা পার্থক্য আছে। আকাশের চাঁদ হলো 15 কলা, আর গোরা চাঁদ হলো 16 কলা। 16 কলায় পরিপূর্ণ গোরা চাঁদ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তিনি এসেছিলেন কবে? বলে কালকের যে তিথিটা, কি তিথি মা? হ্যাঁ বললেন বাবা ঠাকুর হরে কৃষ্ণ, ফাল্গুনী পূর্ণিমা তিথি। তাহলে কালকেও পূর্ণিমা, তবে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে ভগবান এসেছিলেন। তাহলে ঠিক ওই রকম একটা দিনে ভগবান এসে
জগদীজীবকে উদ্ধার করেছিলেন। তাহলে জগদীজীবকে কি দিয়ে উদ্ধার করেছিলেন? বলে হরি নাম দিয়ে উদ্ধার করেছিলেন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম দিয়ে তিনি উদ্ধার করেছিলেন। তাহলে তিনি যে এতক্ষণ জগদীজীবকে শিক্ষা দিলেন, জগতের শিক্ষা নিয়েও যে কথাগুলো বললেন, এর সব থেকে মূল হলো কি না, জগদীজীব তোমরা হরি নাম করো, হরি নাম করো, মহামন্ত্র নাম করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আপনারা কীর্তনে শুনতে এসেছেন, এখানে নাম হচ্ছেন, বলে এই তো শুনে নিলাম, আর কি করব। আবার যদি কোথাও কীর্তন হয় তখন শুনে নেব। আবার যদি কোথাও হয়, দেখা গেল আজকের পরে হয়তো নাও হতে পারে, হয়তো দেখা গেল আজকের পরে অন্য গ্রামে কীর্তন হবে, আপনার শরীর অসুস্থ, আপনি যেতে পারছেন না। হয়তো হতে পারে পাশের পাড়াতে কীর্তন হবে, আপনার পরিবারের কিছু না কিছু একটা অঘটন ঘটে গেছে, আপনি যেতে পারছেন না। তাহলে কি আপনার আর নাম হবে না কোনা? না নাম শোনা হবে না? বলে নাম শোনাও হবে, করাও হবে। বলে কিরকম? বলে আপনি ঘরে বসে করতে পারবেন, ঘরে বসে। বলে ঘরে বসে কি আর এরকম হয়? খোল নেই, করতাল নেই, হারমোনিয়াম নেই, তাহলে কীর্তন হবে কি করে, গান হবে কি করে? বলে হাতে তালি দিয়ে তুমি কৃষ্ণ নাম করো। বলে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করো, হৃদয় গৌর হরে বল। তাহলে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে খোলেরও দরকার হয় না, করতালেরও দরকার হয় না, হারমোনিয়ামেরও দরকার হয় না। তাহলে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করবে কেন জানেন? এই মনটাকে পরিষ্কার করতে হলে বারবার করতে হবে। দীপঙ্কর, তোর শ্বশুর বাড়ি থেকে পিতল বাসন দিয়েছিল? কি দিয়েছিল? থালা দিয়েছে? তুই রোজ সেই থালাতে করে ভাত খাস? তার মেয়েকে দিয়েছে, তোকে দেয়নি? আচ্ছা, তোর স্ত্রী খায়, থালাতে করে ভাত খায়? বলে না না, পিতল থালা তো চোরে চুরি করে নিয়ে যাবে, তাকে বস্তায় করে এই বাড়ির কার্নিশে রেখে দিয়েছে। ও মা, বাড়ির বস্তাবন্দি করে রেখে দিয়েছে। এইবার হঠাৎ একদিন এই বৈষ্ণব ঠাকুর বাড়িতে এলেন, সে থালা বের করেছে, যে থালা চকচক করছিল সে বস্তাবন্দি করে রেখেছে। যখন বের করালো দেখলো মরিচা ধরে গেছে, কালো কালো হয়ে গেছে। বলে কেন হলো? ভালো থালা তো রাখলাম, কালো হয়ে গেল কেন? বলে ব্যবহার করেননি বলেই তো হয়ে গেছে। ব্যবহার করেননি বলে তো হয়ে গেছে। ওটা যদি রোজ ব্যবহার করতেন তাহলে কালো হতো? বলে চকচক করতো। ঠিক তেমনি আজকে হরিনাম শোনার পর আবার সে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর পরে কীর্তন শুনবেন, থালার মতো এটাও মরিচা পড়ে যাবে। তাহলে এটাকে পরিষ্কার করতে হলে, ঝকঝক চকচক করতে গেলে নিয়মিত করতে হবে। হাতে তালি দে কৃষ্ণ নাম। বলে নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, বলে ভাগবত মহাপুরাণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এইভাবে রোজ বাড়িতে করবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হাত কই? আপনাদের হাত কই? হাতে তালি দিয়ে নাম করতে বলেছি। আমার সঙ্গে আপনারা বেঈমানি যত করবেন করুন, করা যাবে আমার সঙ্গে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানের সঙ্গে চালাকি করবেন না। যদি করে চালাকি, পরে জানবেন জ্বালাকি। এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে না জ্বালাটা কি। চালাকি করলে জ্বালা ভোগ করতে হবে, তাই চালাকি না করে সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। তুই বন্ধ করে দিলি কেন? তুই জানিস করেনি? কেউ করছে না, পেছন দিকে দেখ হেলে দুলে সবাই মিলে করছে। জোরে বলো তো মায়েরা।
হরে কৃষ্ণ। পেছনের দিকে মায়েরা খিদে পেয়ে গেছে। জোরে বলো, জোরে সবাই মিলে হেলে দুলে হাত তুলে তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তার মহামন্ত্র নাম হাতে তাড়িতে করলেন। ইচ্ছে না করলেও প্রত্যেক দিন খেতে হবে গীতা, আর ইচ্ছে না থাকলেও প্রত্যেক দিন বাড়িতে পড়তে হবে গীতা। এটাই গৌর হরি বল। শুধু নাম করবেন না, বাড়িতে যদি গীতা থাকে গীতা করে একটু করে পাঠ করবেন, মানে একটু করে পড়বেন। লজ্জা আছে কি? হ্যাঁ, লজ্জা নেই? বলে লজ্জা কি করে থাকবে? আপনারা বলুন, একটু বলুন, একটু মনে করে বলুন। যিনি পুলিশ অফিসার, তাকে অফিসে যেতে গেলে, থানাতে যেতে গেলে সাধারণ পোশাকে কি যাওয়া যাবে? তার একটা পোশাক আছে, পোশাক পরতে হবে। স্কুলে যারা ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যেতে গেলে স্কুলের ড্রেস পরতে হবে। কোর্টে যে উকিলেরা যায় বিচার করতে, ওই উকিলদের যেতে গেলে তাদেরকেও কিন্তু একটা পোশাক পরতে হবে। তাহলে উকিলদের পোশাক পরতে হবে, পুলিশদের পোশাক পরতে হবে, স্কুলে বাচ্চারা যে পড়ে তাদেরও কি স্কুলে গেলে পোশাক পরে যেতে হবে। তাহলে আমরাও হরে নাম করলে আমাদেরকেও তো পড়তে হবে। কি হরে বল। দেখুন আমার বাবারা পড়ে আছেন, কিছু কিছু মায়েরাও আছেন পড়ে, ভক্তিমতী মায়েরা। তাহলে আমাদের এত লজ্জা কেন? আমাদের এত লজ্জা কেন? লজ্জাটা আমাদের নয়, আমাদের সমাজের লজ্জা। মুসলমানরা তারা যখন মসজিদে যায়, ছোট থেকে বড় সকলের মাথায় টুপি থাকে, কিন্তু আমাদের এই সমাজে, হিন্দু সনাতন ধর্মের সমাজে কিছু কিছু মানুষ আছেন তারা কণ্ঠায় তুলসীর মালা পরতে ঘৃণা করে। তাদের কণ্ঠে তুলসীর মালা রাখতে যেন কিন্তু কিন্তু বোধ হয়। এটা আমাদের সমাজের লজ্জা নয়? আমাদের সমাজের বিশাল লজ্জা মা। এটাই গৌর হরি বল। তাই আজকে আপনাদের কাছে হাত জোড় করে বলে যাচ্ছি, যারা যারা পড়েননি আপনারা সবাই মিলে পড়বেন। শুধু আপনারা পড়লে হবে না, আপনাদের বাড়ির যে ছোট ছোট ছেলে মেয়েরা আছেন তাদেরকেও পড়াবেন। বলে তুলসীর মালা গলায় পড়লে, এই তুলসীর মালা পরলে লাভটা কি হবে? না আমার দেহটাকে মাসৃত করবে, মার্জন করবে, দেহের মধ্যে নম্রতা ভাব আসবে, দেহের মধ্যে ধৈর্যতা ভাব আসবে। তাহলে মালা পরলে কতটা গুণ, তিলক সেবা করলে কতটা গুণ একটু অনুভব করে দেখুন। যদি আপনারা পড়েন তবে বুঝতে পারবেন, আর যদি না পড়েন এই কথাগুলো কিছুই বুঝতে পারবেন না। ও মায়েরা, অনেক সময় সোনার দোকান থেকে 10 ভরি একটা সোনার চেন বানিয়ে, সোনার চেন বানিয়ে গলায় দিয়ে বলি, ও দিদি, ও দিদি, তোর স্বামী দিয়েছে, দেখ আমার স্বামী দিয়েছে, হ্যাঁ তোকে দেখাবো না, এটা অনেক টাকা পড়েছে, আমি এটা সোনার চেন পড়েছি রে। ও মা, সোনার চেন পড়েছেন, এটা পড়লে ভয় থাকে। কিসের ভয়? আমার বাবা বলছে চোরে চুরি করে নিয়ে যাওয়ার ভয়। ও বাবা, শুধু চোরে চুরি করে নিয়ে যাওয়ার ভয় নয়, মায়ের গলায় 10 ভরি সোনার একটা চেন, ধরো 1 ভরিও চেনার চেন, 1 ভরি 10 ভরি অনেকটা বেশি, 1 ভরি হলে এখন করার বাজারে কতটা মূল্য তার। যখন আপনি মারা যাবেন, বড় বৌমা ডেকে বলবে মা মরে গেছে,
মা তো প্রত্যেক দিন বা সব সময় গলায় সোনার চেনটা পরে থাকে, আজও গলায় মায়ের সোনার চেনটা আছে। দেখো আমাদেরকে নিতাই গৌর হরিবন। তাহলে মায়ের গলায় চেনটা যে আছে ওটা খুলে নিতে বলছে, বলে এবার শ্মশানে নিয়ে যাবে তো, নিয়ে যাবে। চোখের ইশারে বুঝে দিচ্ছে খুলে নাও, নিয়ে যাওয়ার আগে খুলে নাও। ও মা, তাহলে সোনার বলে চেন বলে ওর দিকে সকলের লক্ষ্য নজর, ওটা নিয়ে যাওয়ার আগে চিতার কাঠি তোলার আগে ওটা নিয়ে নাও। কিন্তু ওই সোনার চেনের বদলে যদি সোনার চেনের জায়গায় যদি সোনার হার থাকতো, ও বাবা ও মায়েরা, সোনার চেনের জায়গায় যদি সোনার হার থাকতো তাহলে কে খুলে নিত? বলতো না যে খুলে নাও। বলে তাহলে সোনার চেন কি আর হার কি সেটা তো বুঝিনি। আমার সোনার চেন হলো সোনার দোকান থেকে যেটা বানিয়ে এনে গলায় পরেন সেটা হলো সোনার চেন, আর সোনার হার হলো, আমি বলিনি মহাজনগণ বললেন, তুলসীর হার যে না পরে ছাড় বৃথায় জনম তার। নেতায় গৌর হরি হরি বল হরি বল। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ যেদিন পুড়ে হবে ছাই, কাশি যাবে ভেসে কয়লারে ধোয়া। ওই না নীল আকাশে ভেসে যাবি কয়লারে ধোঁয়া। ওই না নীল আকাশে ভেসে যাবি কয়লারে ধোঁয়া। ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ, সোনার অঙ্গ হবে ভঙ্গ যেদিন পুড়ে হবে ছাই। নীল আকাশে ভেসে যাবি কয়লারে ধোঁয়া। ওই না নীল আকাশে ভেসে যাবি কয়লারে ধোঁয়া। জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। মারবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে অঙ্গ খুঁজে খুঁজে রে। ও তোর পিঠের চামড়া যাবে ফেটে, পিঠের চামড়া যাবে ও তোর পিঠের চামড়া যাবে ফেটে। পিঠের চামড়া যাবে সেদিন হার বোলাবার কেউ নাই। ওই না নীল আকাশে ভেসে যাবি কয়লারে ধোঁয়া। ওই না নীল আকাশে ভেসে যাবি কয়লারে ধোঁয়া। ওই না কয়লারে ধোঁয়া। ওই না কয়লারে ধোঁয়া। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের শ্রদ্ধে বাবা ঠাকুরগণ, তাহলে এই দেহ যখন পরে এক মুঠো ছাই হয়ে যাবে, এই দেহটাকে পোড়ানোর সময় খুঁজে খুঁজে পোড়াবে, তাহলে এই দেহ নিয়ে এত অহংকার গর্ব কিসে?
কিসের এত অহংকার, কিসের এত গর্ব, কিসের এত অভিমান? তাহলে অহংকার দূর করে, অভিমান দূরে সরিয়ে ভগবানের চরণে শরণ নেওয়াটাই আমাদের মনুষ্য জীবনের কর্তব্য। অহংকার সুরা পানন, যে অহংকার থাকলে জীবনে কোনো কিছুই আমরা অর্জন করতে পারবো না। তাহলে অহংকারের সুরা যদি কেউ পান করে তারই ধ্বংস হবে। কিন্তু এই পার্থিব জগতের সুরা প্রেমী যারা সুরা পান করে, সুরা যতক্ষণ তাদের দেহের মধ্যে থাকবে ততক্ষণ তারা নেশাগ্রস্ত থাকবে, তাদের কখনো কিছু ক্ষতি হবে না। নেশায় মাতাল হয়ে থাকবে, তাদের দেহের কোনো ক্ষতি হবে না, পতন হবে না, ধ্বংস হবে না। কিন্তু অহংকারের সুরা যদি কেউ পান করে তার অবশ্যই ধ্বংস হবে। তাই নিয়ে আজকে লীলা করে গেলেন ভগবান। তো আজকে কার মনের মধ্যে অহংকার হয়েছিল? কিসের অহংকার? অহংকারে কেমন করে দমন হবে সেই তথ্য আজকে আমরা সবাই মিলে লীলার মধ্য দিয়ে জানবো, বুঝবো, শুনবো যে অহংকারে মানুষেরই সবকিছু বিনাশ করে দেয়। তো চলুন আজকের কার অহংকার হয়েছিল, কিসের অহংকার, সেই অহংকারটা দমন হলো কেমন ভাবে আমরা সবাই জানবো, শুনবো। একবার প্রেম সে ভাবে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তবে এই লীলা শুনতে গেলে মা সরাসরি চলে যেতে হবে ভৃগু মুনির কাছে। ভৃগুমুনি যজ্ঞ করছেন, স্বর্গ মর্ত পাতালে সমস্ত দেবতার, ঋষি, যোগী, গন্ধর্ব, ব্রাহ্মণ সবাইকে নিমন্ত্রণ করেছেন। যাদের যাদের নিমন্ত্রণ করেছেন সকলে এসেছেন। এবার দেবতাদের জন্য চেয়ার দেওয়া আছে, আসন দেওয়া আছে, সবাই এসে আসনে বসেছেন। ধ্যানপূর্বক নিষ্ঠা সহকারে নীরবতা পালন করে যজ্ঞ অনুষ্ঠান দর্শন করছেন। আর এদিকে মহাজন কলম দিয়ে বললেন কি, হনে আগে দিনে ভৃগুমুনি যজ্ঞ আরম্ভেলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভেলা। তোরা দেখে যা, 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 দেখে যা। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভেলা, ত্রিভুবনের দেবগণ নিমন্ত্রণ কইলা, একটা যজ্ঞ অনুষ্ঠান করেছেন, সকলকে নিমন্ত্রণ করেছেন। স্বর্গমর্ত পাতালে দেবতা, ঋষি, গন্ধর্ব, যোগী, ব্রাহ্মণ সবাইকে নিমন্ত্রণ করেছেন। যাদের যাদের নিমন্ত্রণ করেছেন সকলে এসেছেন নিমন্ত্রণ রক্ষা করতে। এবার ধ্যান পূর্বক নিষ্ঠা নীরবতা সহকারে যজ্ঞ অনুষ্ঠান দর্শন করছেন। কিন্তু একটু আসতে দেরি হয়ে গেছে, একটু আসতে কারে দেরি হলো? ওগো হেন কালে আইলা দক্ষ প্রজাপতি, হেন কালে আইলা দক্ষ প্রজাপতি, দেখিয়া দেব গগন করেন সম্মতি, দেখিয়া দেবগণ করেন সম্মতি, দেখিয়া দেবগণ করেন সম্মতি। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা বিশিষ্ট ব্যক্তি আসছেন, বিশিষ্ট ব্যক্তি বলে হেন কালে আইলা দক্ষ প্রজাপতি। প্রজাপতি তিনি আসছেন, যজ্ঞ অনুষ্ঠানে আসছেন, একটা ধর্মীয় অনুষ্ঠানে আসছেন। একটা ধর্মীয় অনুষ্ঠানে, একটা যজ্ঞ অনুষ্ঠানে আসতে গেলে তাকে যে কেমন ভাবে আসতে হয় সেটাও তিনি জানেন না, সেটা অহংকারের বশে ভুলে গেছেন। অহংকারের বশে তিনি ভুলে গেছেন। তিনি আসছেন যজ্ঞ অনুষ্ঠানে, কিরকম করে আসছেন একটু আমার দিকে লক্ষ্য করুন মায়েরা। আপনারা এখানে আসছেন, কেউ মাথা নত করে আসছেন, কেউ প্রণাম করে ঢুকছেন। কিন্তু প্রজাপতি দক্ষ যখন আসছেন তিনি অহংকারে মাথা উঁচু করে আসছেন, কেননা প্রজাপতি পদ পেয়েছেন, বিশাল বড় একটা পদ, বিশাল বড় একটা পদের মালিক তিনি। প্রজাপতি এটা একটা পদ, এটা কারণ নাম নয় কিন্তু বাবা, কারণ নাম নয়। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী একটা পদ,
ওটা কারোর নাম নয়। তাহলে প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসেছেন তিনি কে? প্রধান কি আমাদের নরেন্দ্র মোদী। এটা হলো তিনার নাম, মন্ত্রী কারোর নাম নয়। মুখ্যমন্ত্রী এটা একটা পদের নাম। ওই মুখ্যমন্ত্রীর পদে যিনি বসেছেন আমাদের দিদি মমতা ব্যানার্জি, তাহলে এটা একটা নাম, কারণ ব্যক্তিগত নাম। কিন্তু মন্ত্রীর পদে যিনি বসেছেন তিনার ব্যক্তিগত নাম, কিন্তু মন্ত্রী কারোর নাম নয়। তেমনি প্রজাপতি একটা পদ, আর ওই পদে যিনি বসেছেন তিনি হলেন দক্ষ রাজা। সেই দক্ষ রাজা আসছেন যোগ্য অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে এরকম একটা হাতকে একটা হাতের ওপর দিয়ে অহংকারে আসছেন। কিন্তু ধর্মীয় অনুষ্ঠানে আসতে গেলে তোমার এরকম ভাবে আসলে হবে না। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, যিনারা জানেন তিনারা করণীয়টা করেছেন, কিন্তু যিনারা জানেন না তিনারা আজকে শুনে যান। যেখানে কীর্তন হবে এটা করেই আপনারা বসবেন। কিরকম? যখন কীর্তনের বাসনে ঢুকবেন মাথাটাকে নত করে হাত জড়ো করে প্রণাম করবেন। শুধু তাই নয়, যখন আপনারা ঢুকবেন ওরকম করবেন। যখন আসনে বসবেন কেউ থাকুক বা না থাকুক ওই আসনটাকে ছুঁয়ে প্রণাম করে বসবেন। নিতাই গৌর হরি। কেউ আসনে থাকুক বা না থাকুক ওই আসন ছুঁয়ে প্রণাম করে বসবেন। কেননা আসনটাকে ছুঁয়ে প্রণাম করতে হয়। কেন না ওই আসনটা সামান্য আসন নয়। ভাববেন না যে একটা ছেঁড়া চাটই, ভাববেন না যে একটা ছেঁড়া তিরপল, এটা সামান্য নয়। এর গুরুত্বটা অনেকটাই আছে মা, অনেকটা আছে। এই আসনে যেমন আমরা বসে কীর্তন শুনছি, এই আসনে বসে যেমন আমরা ভাগবতী কথা শুনি, ঠিক ওই রকমই আসনে বসে শশাকরা পৃথিবীর রাজা, হস্তিনাপুরের রাজা পরীক্ষিত মহারাজ তিনি শ্রী সুখদেব গোস্বামীর বদনে ভাগবতীয় কথা শুনেছিলেন। ভাগবতীয় কথা শুনেছিলেন। তাহলে বলুন, তিনি শশাকরা পৃথিবীর রাজা পরীক্ষিত মহারাজ, হস্তিনাপুরের রাজা, তিনি একজন তো রাজা। তাহলে রাজা হলেন, তেনারা রাজ সিংহাসনে থাকবে, রাজ সিংহাসন থাকবে, তিনি একজন বিশিষ্ট ব্যক্তি। কিন্তু ভাগবতীয় কথা, কীর্তনের কথা, হরি কথা শুনতে গেলে যে যত বড় বিশিষ্ট ব্যক্তি হোক না কেন সকলের জন্য কিন্তু এই ছেঁড়া চাটইয়ের ব্যবস্থা, সকলের জন্য ছেঁড়া চাটাই, সকলের জন্য এই তিরপল, সকলের জন্য একই আসন। এখানে আমি বিশিষ্ট ব্যক্তি, আমি নেতা, আমি মন্ত্রী, আমি গ্রামের মালিক, আমি শহরের মালিক, আমি বাড়ির মালিক, আমি জমিদার, আমি রাজা, এখানে কোনো ভেদাভেদ নেই, সকলের জন্য এই আসন। তাহলে আসনে বসেই কীর্তন শুনতে হয়। তবে শোনার আগে প্রণাম করে বসতে হয়। নিতাই গৌর হরি। আমরা সবাই তো শুনলাম, আমরা সবাই বুঝলাম, কিন্তু প্রজাপতি দক্ষ রাজা তিনি কিন্তু কিছুই বোঝেন না, আর কিছুই জানে না, বোঝার চেষ্টাও করেন না, অহংকারে মত্ত হয়ে তিনি একটা হাতের উপর একটা হাতকে রেখে মাথাটাকে উঁচু করে সোজা ভেতরে ঢুকেছেন। আর যেই তিনি ঢুকেছেন ওই যে দেবতারা ছিলেন, ঋষিরা ছিলেন, যোগীরা ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, তারা সবাই দেখে তার মানে কি করছেন মা? প্রণাম করে অভ্যর্থনা জানাচ্ছেন, আসুন। মানে দেবতারা প্রণাম করছেন, ঋষি যোগীরা প্রণাম করছেন, ব্রাহ্মণেরা প্রণাম করছেন, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণেরা প্রণাম করছেন। আসুন চলুন। প্রজাপতি দক্ষ রাজা তার ধার ধারলেন না, যে কারা আমাকে দেখে প্রণাম করছে, কারা উঠে দাঁড়িয়েছে, তার ধার ধারলেন না। একবারও দেখছেন না যে আমার ডান দিকে আমাকে দেখে প্রণাম করছে, আমার বাম দিকে দেখে প্রণাম করছে, এই ডান বাম পেছনে সাইডে কোনো দিকে লক্ষ্য করছেন না। তিনার একটা লক্ষ্য কি না, এখনো আমাকে দেখে কারা কারা বসে আছে, এখনো কারা কারা দেখে আমাকে বসেছেন। চারিদিকে চোখটা ঘোরাচ্ছে, চারিদিকে চোখ, কি ব্যাপার? ওই ডান দিকের প্যান্ডেলের কোণে তিনটি চেয়ারে তিনজন যে বসে আছেন, ওরা তো দেখে আমায় উঠে দাঁড়ায় না। দেখা মাত্রই মেজাজটা গরম হয়ে গেছে, চিৎকার করে বললেন, আমি প্রজাপতি দক্ষ। আমাকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে প্রণাম করছে, নমস্কার করছে, আর আমাকে
আচ্ছা দেখি তো, একটু ভালো করে দেখি তো, কে আমাকে দেখে এখন উঠে দাঁড়ায় না। ওই তিনটে চেয়ারে তিনজনে কে বসে আছেন, এবার ভালো করে দৃষ্টি নিক্ষেপ করে দেখে হেসে উঠলেন। আসলে তিনটে চেয়ারে যে তিনজন বসে আছেন, প্রথম কি বসে আছেন জানেন? প্রথম যিনি বসে আছেন উনি হলেন আমার বাবা। আমার বাবা ব্রহ্মা, দক্ষ রাজার বাবা। বলে কি করে হলো না, ব্রহ্মার ডান পায়ের বৃদ্ধ অঙ্গুলি থেকে দক্ষ রাজার সৃষ্টি হয়েছে। বলে আমার বাবা তো আর আমাকে দেখে উঠে দাঁড়াবে না, প্রণাম করবে না, তা বাবা বসে আছে ভালো। আচ্ছা বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। বাবার পাশের চেয়ারে কে বসে আছেন মা? বলে বাবার পাশের চেয়ারে যিনি বসে আছেন তিনি হলেন আমার দাদু। আমার দাদু আর কি, দাদু, বাবার বাবা দাদু, মানে ব্রহ্মার বাবাকেই না ভগবান বিষ্ণু। বলে কি করে হলো না, বিষ্ণুর নাভি থেকেই তো ব্রহ্মার সৃষ্টি। বলে দাদু হলো। দাদু তো আর আমাকে দেখে উঠে দাঁড়িয়ে প্রণাম করবে না, নমস্কার করবে না, তা দাদু বসে আছে, ঠিক আছে। আচ্ছা দাদুর পাশের চেয়ারে কে বসে আছে, মানে দাদুর পরের চেয়ারটায়, দাদুর পরের চেয়ারে যে বসে আছেন দেখে দক্ষ রাজার মেজাজটা গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, রেগে চিৎকার করে বলে উঠলেন, ওরে মূর্খ, ওরে অসভ্য অভদ্র মূর্খের বোঝা, না জানে ভদ্র সমাজে মিশতে, না জানে ভদ্র সমাজে বসতে, না আছে ভদ্রতার পরিচয়, না আছে জ্ঞান, উৎপেত সঙ্গ করে, শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ায়, যার ঠিক ঠিকানা থাকে না, আমাকে দেখে উঠে দাঁড়ায় না, আমাকে দেখে প্রণাম করে না, আমাকে দেখে নমস্কার করে না, এত বড় সাহস হয় কি করে? এরাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মূর্খ বলছেন, মূর্খের বোঝা বলছেন, কাকে বলছেন আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন। বৈষ্ণবের শিরোমণি পরম বৈষ্ণব হর হর মহাদেব বাবা ভোলেনাথকে বলছেন মূর্খ। এই জগৎ ব্রহ্মাণ্ডে ওনার মতো জ্ঞানী, ওনার মতো তত্ত্ব সম্রাট, আর ওনার মতো তত্ত্ব সম্রাটকে আজকে বলছেন প্রজাপতি দক্ষ অহংকারে মর্ত হয়েছে তুমি মূর্খ। তো পরম বৈষ্ণবের শিরোমণি বাবা ভোলেনাথকে মূর্খ বলছেন, অভদ্র বলছেন, মূর্খের বোঝা বলছেন। আসলে পরের দিকে আঙুলটা তুললে, আস্তে আস্তে একটু ভালো করে হিসেব করে দেখেন, পরের দিকে আঙুলটা তুলে বললেন তুমি খারাপ, আঙুলটা তুলেছেন, একটা আঙুল অপরের দিকে তাকিয়ে আপনি বলছেন, আর আপনার যে চারটে আঙুল আছে কার দিকে দেখাচ্ছে? একটু একটু আপনারা করে দেখুন, একটু করে দেখুন, এরকম দেখালে আর বাকি আঙ্গুলগুলো কাকে দেখাচ্ছে? ও মা, একটা আঙ্গুল যদি অপরকে দেখালে বাকি আঙ্গুলগুলো আপনাকেই দেখাবে যে তুমি তাকে মূর্খ বলছো, কিন্তু তার থেকে অধিক মূর্খ হলে তুমি, তার থেকে অধিক মূর্খ তুমি। বাকি আঙ্গুলগুলো আমাকে আমার দিকে তাকে বলছে আমাকে যে তুমি মূর্খ, যাকে বলছো মূর্খ তার থেকেও তুমি মূর্খ। বাবা ভোলেনাথকে বলছেন মূর্খের বোঝা। ভক্তিমতী মায়েরা, এইবার আপনারা বলুন, বাড়ির মালিককে যদি কেউ অপমান করে, বাড়ির সদস্যরা তারা থাকলে ওখানে কি স্থির ভাবে থাকতে পারবেন? ধরুন আমার বাবাকে অপমান করে কেউ পাড়া প্রতিবেশী চলে গেছে, আমি বাবার ছেলে, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনবো? আমি প্রতিবাদ করব। বাবাকে অপমান করছে মানে বাবা ভোলেনাথকে অপমান করছে। ওখানে ছিলেন বাবার ভক্তরা, নন্দী ভৃঙ্গি অন্যান্য ভক্তরা ছিলেন। সঙ্গে সঙ্গে নন্দীর সামনে দাঁড়িয়ে বলেন, এই যে এই যে এই যে এই যে দক্ষ রাজা, আপনি হতে পারেন দক্ষ রাজা, আপনি বিশাল বড় পদের মালিক হতে পারেন, কিন্তু আপনি আমাদের বাবা ভোলেনাথকে মূর্খ বলতে এই সাহসটা কে দিয়েছে আপনাকে? যাকে মূর্খ বলছেন আপনি তার সম্পর্কে না জেনে না বুঝে তাকে মূর্খ বলতে পারেন না। শোনেন দক্ষ রাজা, আপনার এত বড় অহংকার, আপনার এত অহংকার হয়েছে, বারবার আপনি আমাদের বাবা ভোলেনাথকে মূর্খ বলছেন, মূর্খের বোঝা বলছেন, আমার বাবাকে অপমান করছেন, এত অপমান করছেন, আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার বাবার ভক্ত, তাই আমার বাবার অপমান সইতে না পেরে আমি নন্দী, আপনি দক্ষ রাজা,
আপনাকে আমি অভিশাপ দিলাম, যে মুখে করেছ শিবী নিন্দ সেই মুখ হবে একদিন ছাগলের মুন্ড। সঙ্গে সঙ্গে ভৃগুমুনি যোগ করেছে, খবরদার মুখ সামনে কথা বলবে। তুমি কাকে অভিশাপটা দিলে তুমি জানো? আচ্ছা বলি বটি, তোমাদের এর মধ্যে নাকটা গলানোর কি দরকার আছে? দক্ষ রাজার বাবা ভোলেনাথের সঙ্গে একটা সম্পর্ক আছে, আছে আছে। কি সম্পর্ক? বাবা বলছে মেয়েকে দিয়েছে, তার মানে শ্বশুর আর জামাই। মানে দক্ষ রাজা হলেন শ্বশুর মশাই, আর বাবা ভোলেনাথ হলেন জামাই। জামাই বাবু আর শ্বশুর মশাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। তা তুমি নন্দী নাকটা গলাচ্ছ কেন? এই নন্দী তুমি নাক গলানোর জন্য আমি ভৃগুমুনি তোমাদের সমস্ত বাবার ভক্তদেরকে অভিশাপ দিলাম, আজ থেকে শিব ভক্তগণ সবে পাষণ্ড হয়ে যাবে। বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, বাবা ভোলেনাথ তো বসে বসে তিনি শুনছেন, তিনি কোনো কথা বলছেন না। কেন না? তিনি তত্ত্ব জানেন, তত্ত্ব জানেন বলে তিনি তত্ত্বের সম্রাট বলে, তাই বাবা ভোলেনাথের কোনো কিছু কথা তিনি গায়ে মাখছেন। তিনি তত্ত্ব জ্ঞানী বলে তেনার কোনো মান অপমান হয় না। তিনি তত্ত্বের সম্রাট বলে তার অপমান বোধ হয় না। তাই তিনি এই কথাগুলোকে এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করে দিচ্ছেন, বলে এগুলো ফালতু, মানে ওগুলো শোনার আমার কোনো ইচ্ছেই নেই। কেন না? তিনি জানেন যে ইহ জগতে কোনো কিছু চিরস্থায়ী নয়, ইহ জগতের কথা কিছুই চিরস্থায়ী নয়। শুধু অভিমানের রাগে এর কারণেই বলে মানুষ। তাহলে তিনি তত্ত্ব সম্রাট, কিন্তু আমরা অনেক সময় দেখি মা, এই যে এখানেও ক্যামেরা হচ্ছে, এইরকমই বিভিন্ন জায়গায় ক্যামেরা হয়, বিভিন্ন রকমের কীর্তনিয়া কীর্তন করেন। আমরা ওই ইউটিউবের মধ্যে দেখতে পাই বা কোনো কীর্তনের কার্ডে লেখা থাকে তত্ত্বদর্শী অমুক কীর্তনিয়া, তত্ত্বদর্শী অমুক কীর্তনিয়া, আবার তত্ত্বের সম্রাট হয়ে যায় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা। যিনারা এরকম উপাধি অর্জন করার জন্য হেডলাইনে লেখে, আমি বলিনি, আজকে বাবা ভোলেনাথের কাছ থেকে জেনে যান, আদৌ কিন্তু তত্ত্ব সম্রাট নয়। তত্ত্ব যিনি জানবেন, এক বিন্দু জানবেন, যিনি গাড়ি গাড়ি ঘুরে ঘুরে কীর্তন করবে না। যিনি তত্ত্ব এক বিন্দু জানবে, তিনার কাছে সংসার ভালো লাগবে না। যিনি তত্ত্ব এক বিন্দু জানবে, সংসার পরিজনের কথা ভালো লাগবে না। বাবা ভোলেনাথের কিন্তু তাই হয়। বাবা ভোলেনাথের শিষ্য রাবণ রাজা, রাবণ রাজার বাড়ি হলো সোনার লঙ্কা। তাহলে শিষ্যের বাড়ি সোনার লঙ্কা, মানে সোনার লঙ্কায় শিষ্য থাকেন, আর বাবা ভোলেনাথ থাকেন কোথায়? শ্মশানে থাকেন। বলে শ্মশানে মশানে থাকেন কেন? তাহলে তিনি কি পারতেন না যে বিশাল বড় একটা বাড়ি তৈরি করতে, বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর ভালো ভালো করে সাজানো থাকতো, বিভিন্ন গেটে বিভিন্ন ধরনের সিকিউরিটি থাকতো? বাবা ভোলেনাথ কি পারতো না যে একটা ভালো বাড়ি তৈরি করি? বাবা ভোলেনাথ তাই করলেন না। কেন না? তিনি জানেন যে আমার কাছে কোনো কিছুই চিরস্থায়ী নয়, আমাদেরও কাছে কোনো কিছু চিরস্থায়ী নয়। এসে করে দেখেন, প্রত্যেকটা কথার মধ্যে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আমাদেরও কাছে কোনো কিছু চিরস্থায়ী নয়। বাবার সম্পত্তি ছেলে ভোগ করছে, কিন্তু বাবার যে সম্পত্তি ছিল বাবার বাবার ছিল, বাবার হলো, বাবার থেকে বাবার পরবর্তীতে সন্তানের হলো, সন্তানের পরবর্তীতে তার সন্তানের হলো, তার সন্তানের হলো, তার সন্তানের হলো, এইভাবে হতে হতে যাচ্ছেন। তার মানে আপনার কিছু নয়, পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে পরের কিছু, পরের জায়গা, পরের জমি, পরের সব কিছু
আমরা ভোগ করছি, আবার আমরা চলে গেলে আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা করবে, তারা করবে, তারা করবে, এইভাবেই হচ্ছে। তাহলে আমাদের কাছে কিছু চিরস্থায়ী নয়। 10 টাকা, 50 টাকা, 500 টাকা ওটা আমার, কিন্তু কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে ওটা অন্যের চলে যাবে, অন্যের কাছে চলে যাবে। ঠিক তেমনি আমাদের কাছে চিরস্থায়ী নয়। বাবা ভোলেনাথ তিনি তত্ত্বদর্শী বলে বুঝিয়ে গেলেন যে তোমাদেরও কাছে কিছু কিছু চিরস্থায়ী নয়। শুধু তাই নয়, তোমরা যে দেহটাই নিয়ে আছো সেই দেহটাও তোমার নয়। আমরা ভাড়া করে বাস করছি মা, এই ভাড়ার মালিক কিন্তু একজন আছে, হ্যাঁ ভগবান। উনি ভাড়া দিয়েছেন, তো আমরা ভাড়ায় নিয়ে আছি। এইবারে যখন ভাড়ার মালিক এসে বলবে, ওগো তোমাকে এতদিন আমি আমার ঘরটা ভাড়া দিয়েছিলাম, এবার ঘরটা ছেড়ে দাও, অন্য ভাড়াটি আসা থাকবে। তখন আপনি যদি ঘরের মালিককে বলেন, বাবু আমার স্বামী হায়দ্রাবাদে গিয়েছে কাজ করতে, আসুক, তারপরে না হলে ছাড়বো। আমার ছেলে ঘরে নেই, সে চাকরি পাওয়ার জন্য চলে গিয়েছে পড়াশোনা করতে, ছেলেটা আসুক, না হলে তারপরে ছাড়বো। এই আপনি যদি স্বামীর জন্য, সন্তানের জন্য মালিককে অনুরোধ করেন যে আপনি একটু দাঁড়ান, কিছুদিন অপেক্ষা করুন, ওরা আসলে ছাড়বো, মালিক কি শুনবে? শুনবে না। যখনই বলবে ছাড়ো, তখনই ছেড়ে দিতে হবে, কারোর অপেক্ষা করতে সময় দেবে না। নিতাই গৌর হরে ও মা। তাই ওপার বাংলার কবি লালন ফকির আমাদের দিকে তাকিয়ে, অর্থাৎ জড়জগতের দিকে তাকিয়ে বলেছিলেন, ওরে জি নিজেরই দেহ তো নিজের নয়, তাহলে নিজেরই দেহ যখন নিজের নয়, সময় থেকে ধরো তোমরা ভগবানের চরণ। সকাল সকাল মাখনে তোলো, বেলা হলে ঘোলে, বাল্যকালে কৃষ্ণ ভজনে বৃদ্ধে গণ্ডগোল। বাল্যকালে কৃষ্ণ ভজনে কৃষ্ণ পাওয়ার আসে, আরে বৃদ্ধকালে ভজন হরি রাধে রাধে। আমার বাবা বলছেন, বৃদ্ধকালে ভজনে হরি জমেরও তোর আসে, সময় গেলে সাধনই হবে না। সময় চলিয়া যায় নদীর স্রোতের ধাই, সোনারে ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তার তালে শত হে। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন জল শুকালে তুমি জানো না খালে বিলে মিনি থাকে না জল শুকালে কি হবে তা